ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালের অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই অক্টোবর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদি আপনি সবটুকুই পজিটিভ শুনতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা স্কিপ করতেই আমি বলবো, কারণ একটা মাসে প্রত্যেকটা গ্রহের প্লেসমেন্ট ভালো থাকে না। রাশি লগ্ন সাপেক্ষে কিছুটা ভালো থাকে, কিছুটা খারাপ থাকে, এবং আমাদের জানতে হবে কোন কোন বিষয় আমার ভালো থাকছে, কোন কোন বিষয় আমার খারাপ থাকছে। যদি খারাপ থাকে সেটা আগে থেকে সাবধানতা অবলম্বন করব, কি করে সেই সমস্যা থেকে মুক্তি পাবো তার রাস্তা দেখাবো, রাস্তা খোঁজার চেষ্টা করব। বন্ধুরা, এই মাসে কি কি ভালো হচ্ছে, কি কি খারাপ হচ্ছে, যদি কিছু সমস্যা থাকে সেই সমাধানের রাস্তা কি আমরা এই মাসে খুঁজে পাবো, নাকি এই মাসেও আমরা সমাধান পাবো না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে চলেছি এই আলোচনার মাধ্যমে, এবং চেষ্টা করছি এই আলোচনার মাধ্যমে সমস্যাগুলির সমাধানের রাস্তা খোঁজার। চলুন তাহলে আমরা এবার একটু রাস্তা খুঁজি এবং আলোচনাটার মেন পর্বে চলে যাই। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, এবং বন্ধুরা চতুর্থ হাউসে অবস্থান করে আছে বৃহস্পতি দেবগুরু, পঞ্চম হাউসে অবস্থান করে আছে মঙ্গল, এবং অষ্টম হাউসে অবস্থান করে আছে রবি বুধ কেতু, নবম হাউসে অবস্থান করে আছে শুক্র। এই হচ্ছে গ্রহগত অবস্থান। বন্ধুরা, এই মাসে যে গ্রহগুলি রাশি পরিবর্তন করছে সেগুলো আমরা একটু দেখে নেব। 13ই অক্টোবর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, 17ই অক্টোবর রবি প্রবেশ করছে তুলা রাশিতে, 20শে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে, 10ই অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে, এবং 29শে অক্টোবর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। তো প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে। বন্ধুরা, কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি বলি বলুন তো, শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা কোনোটাই ভালো নেই। ভালো নেই কেন? শনি রয়েছে বক্রী। শনি যেমন লগ্ন কিংবা রাশির অধিপতি, তেমন কিন্তু শনি কিন্তু দ্বাদশপতিও বটে। সে কিন্তু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে। আর রাশিতে চন্দ্র হচ্ছে আমাদের রাশি, মানে আমাদের মন। আমাদের রাশিতে অবস্থান করে আছে কে? শনি। তো এই ক্ষেত্রে আমাদের মন মানসিকতা ভালো থাকছে না, আমাদের শরীর ভালো থাকছে না। শরীর স্বাস্থ্য মনের জায়গাটা বেশ প্রবলেম করছে আমাদের। মানে মনের জায়গাটা কেমন, একটা চিন্তা শেষ না হতে হতেই আরেকটা চিন্তা এসে আমাদের ধরছে, চিন্তার কোনো শেষ থাকছে না। সামনের দিন কি হবে সেটা আমার আগে থেকে টেনশন হয়ে যাচ্ছে। এইখান থেকে আমি ভালো থাকতে পারবো তো? তো শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু এই মুহূর্তে যাদের ক্রনিক ডিজিজ রয়েছে, অনেকেই আছেন হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বেড়েছে। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু হলেও রিকভারি হবে আশা করা যায়। কেননা বন্ধুরা, ষষ্ঠপতিও কিন্তু অষ্টমে ছিল, রোগের জন্য যে ট্রিটমেন্ট সেটা কিন্তু আমরা সঠিকভাবে পাইনি। আরো শরীর আমাদের কেন খারাপ করছে বন্ধুরা? দ্বিতীয় স্থানে আমাদের রাহু অবস্থান করে আছে। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কখনো পেটের সমস্যা, কখনো দাঁতের সমস্যা, কখনো মুখের সমস্যা, কখনো চোখের সমস্যা, কখনো মাইগ্রেনের প্রবলেম আমাদের বেড়ে গেছে। এই সমস্যাগুলির জন্য কিন্তু আমাদের অনেক ব্যয়ও হয়েছে। তো শরীর স্বাস্থ্য মন, আমাদের মন ভালো থাকতে হলে শরীর ভালো থাকা দরকার, আর শরীর ভালো থাকার জন্য মন ভালো থাকা দরকার। তো এই মুহূর্তে আমাদের শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা
দ্বিতীয় রাহু কিন্তু এটা একদিনে আপনার ঠিক হয়ে যাবে না, কেননা দ্বিতীয় রাহু কিন্তু এবছর জুড়েই থাকবে। এবার আপনি প্রশ্ন করবেন তাহলে নেগেটিভ কথা দিয়ে শুরু করলেন, তাহলে কি ভালো আছে? না বন্ধুরা, একটা মাসে প্রত্যেকটা জায়গা খারাপ হয় না, ভালো মন্দ মিশিয়েই কিন্তু আমাদের লাইফ চলে। তো এখানে বন্ধুরা দ্বিতীয় রাহু রয়েছে, তো আমাদের খাদ্যদ্রব্যের বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, রিচ খাবার, হাই প্রোটিন যুক্ত খাবার আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। যতটা পারবেন মানে টাটকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। একটু মশলাযুক্ত খাবার আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, ফাস্টফুড জাতীয় খাবার আপনারা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আশা করি অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গা থেকে। আর বন্ধুরা একটু দেরি হবে, শনি তো মার্গী হবে সামনেই, তখন শনি মার্গী হয়ে গেলে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা একদম মানে ফিট হয়ে যাবে। তো এই মুহূর্তে একটু প্রবলেম থাকছে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা খাবারের বিষয়টা খুব প্রবলেমেটিক। অনেক সময় দেখা যাচ্ছে খাবার রেডি হচ্ছে না বলে খেয়ে যেতে পারছে না, অফিসে হোক যেখানে হোক। দ্বিতীয়ত হচ্ছে খাবার আপনার রেডি কিন্তু আপনি সময়ের অভাবে খেয়ে উঠতে পারছেন না। আবার দেখা যাচ্ছে যে আপনার খাবার দাবারের সিস্টেম ঠিক নেই, হয়তো বাইরে আপনি বেরিয়েছেন, ফিরতে অনেক লেট হবে, রাস্তায় ফাস্টফুড জাতীয় খাবার পাচ্ছেন, খেয়ে নিচ্ছেন পেট ভরানোর জন্য। এই জায়গাগুলি আপনাকে কিন্তু খুব সাবধানতার সহিত চালাতে হবে। শরীরকে সুস্থ রাখতে হলে, নিজের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করতে হলে নিজেকে যত্ন করতে হবে। আর আপনি যদি নিজেকে যত্ন না করেন তাহলে কি করে সুস্থ হবেন? তো বন্ধুরা, খাবারের জায়গাটা আমাদের দেখতে হবে, তাহলে আমাদের শরীরটা অনেকটা ঠিক থাকবে। মন মানসিকতার জায়গাটা ভালো নেই কেন বন্ধুরা? মন মানসিকতার জায়গাটা কি করে ভালো থাকে? একাইতে চলছে সাড়ে সাথী। সাড়ে সাথী চলাকালীন এবার অনেকেই বলবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনি তো স্বক্ষেত্রী হয়েছে, তাহলে কেন সাড়ে সাথী? বন্ধুরা দেখুন, যেমন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য শনি স্বক্ষেত্রে, এটা ঠিকই আছে, কিন্তু রাশির উপরে তো শনি অবস্থান করছে, চন্দ্রের উপরে শনি, আর শনির সাথে চন্দ্রের সম্পর্ক মোটেই কিন্তু সুখকর নয় কিংবা ভালো নয়। সেখানে একটু না একটু প্রবলেম তো আপনাদের থাকবে, মানসিক শারীরিক এবং শনি কিন্তু তার কারকতা বুঝতে হবে। শনি কিন্তু দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ক্লেশ এই জায়গাগুলি কিন্তু আমাদের দেখে। তাহলে আমাদের রাশির উপর যেহেতু যখনই আসবে তখন আমাদের কষ্ট, দুঃখ, এই জায়গা, শোক, এই জায়গাগুলি আসবে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, শরীর স্বাস্থ্য জায়গাটা, খাবার দাবারের জায়গাটা একটু ঠিক রাখতে হবে, নিজের সুস্থতা নিজেকে দেখতে হবে এবং মেডিটেশনের মধ্যে রাখতে হবে নিজেকে। ধ্যান, জপ এগুলো করতে হবে। যার যিনি আরাধ্য আছে তাকে একটু সময় দিন, একটু নিজেকে সময় দিন। দিনের একটা যে কোনো মুহূর্তে, সব থেকে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে যদি একটু মেডিটেশন করতে পারেন, একটু এক্সারসাইজ যোগার মধ্যে নিজেকে রাখতে পারেন, আশা করি যে অনেকটাই আপনি কিন্তু ফিট থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, মানসিকভাবে সুস্থতা ফিল করবেন। আলোচনা করব আপনাদের ধন সম্পদ নিয়ে, ওয়েলথ নিয়ে। হেলথ হলো এবার আপনাদের ধন ভান্ডার, আর্থিক জায়গাটা। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই মুহূর্তে আর্থিকভাবে ভীষণ ভাবেই এফেক্টেড। কেন এফেক্টেড সেটা জানতে হবে। দ্বিতীয় রাহু, অর্থ রোজগার নেই এমনটা নয়, অর্থ আপনার রোজগার হচ্ছে না এমনও নয়, অর্থ রোজগার করছেন, সেভিংস এর জায়গা নেই। কখনো পরিবারের সদস্যদের জন্য ব্যয় হয়ে যাচ্ছে, পরিবারের খরচা বেড়েছে। কখনো খাদ্য সংক্রান্ত থেকে পেটের প্রবলেমের জন্য অর্থ ব্যয় হয়েছে। কখনো আত্মীয় পরিজন হয়তো কিছু অর্থ আপনার কাছে থেকে ধার নিয়েছে, পরে দিয়ে দেব, সেটা কিন্তু আর রিটার্ন করেনি। এই জায়গার জন্য কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা একটু টানাটানি চলছে বন্ধুরা। আরো একটা বিষয়, দ্বিতীয় থেকে আমাদের আত্মীয় পরিজন দেখা হয়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে চেনা মানুষ অচেনা হয়ে গেছে। কেমন? যে এই মানুষগুলোকে কখনো দেখা গেছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আমার মা বোনেরা রয়েছেন, অনেকে আমার ভাই তুল্য রয়েছেন, অনেকে আমার দাদা তুল্য রয়েছেন, অনেকে আমার পিতৃতুল্য রয়েছেন। এই ক্ষেত্রে কি দেখা গেছে যে একটা সময় আপনি পরিবারের জন্য প্রচুর কিছু করে গেছেন, প্রচুর কন্ট্রিবিউশন করেছেন, আপনার সঞ্চিত অর্থটা
সেটা ধরে দিয়েছেন, আপনার গহনাটা আপনি ধরে দিয়েছেন যে এটা দিয়ে চালিয়ে নাও, পরে তুমি দিও। কিন্তু কি বলুন তো বন্ধুরা, যেমন আপনার আর্থিক জায়গাটা এখন সমস্যা চলছে, তেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আত্মীয় পরিজনেরও কিছু টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে চেয়েছে, আপনি দিতে পারেননি, সেই জন্য আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। এবং আরো একটা সমস্যা কি বলুন তো, ওই যে আপনি একটা সময় অর্থ দিয়েছেন, এখন দিতে পারছেন না, এটা একটা প্রবলেম। আর্থিকভাবে আপনিও পিছিয়ে রয়েছেন, তো পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে কিংবা হচ্ছে। এক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করবেন, দিদি ভাই আমি কিন্তু ভালো আছি শ্বশুর বাড়িতে, সকলের জন্য নয়, অন্তত 90% ব্যক্তিরা, জাতক জাতিকারা কুম্ভ রাশির আর্থিকভাবে ভীষণভাবে এফেক্টেড, আর্থিক ক্রাইসিসে ভুগছেন, অর্থ সংকট। মানে কি বলবো, আপনাদের বললাম না, শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন, কিন্তু সেই চেনা মানুষগুলো আজকে অচেনা হয়ে যাচ্ছে। এবং পরিবারের মধ্যে অ্যাকচুয়ালি কি বলুন তো, অর্থ যদি না থাকে না, আর শরীর যদি ভালো না থাকে, আমাদের মাথা মেজাজ এমনি খিটখিটে হয়ে যায়। তো এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যেমন হাঁটু, কোমর এবং শিরার সমস্যা, নার্ভের প্রবলেম কিংবা ক্রনিক ডিজিজগুলি এবং শরীর স্বাস্থ্যটা যেমন খারাপ রয়েছে, তেমন আর্থিকভাবেও অনেক পিছিয়ে পড়েছেন। বিভিন্ন রকম জায়গায় আপনারা অর্থ রোজগার মানে করেছেন, ইনভেস্ট করেছেন ব্যবসার ক্ষেত্রে, সেই জায়গাটা থেকে আপনার ঋণ হয়েছে, তা আর্থিক জায়গাটা সমস্যা চলছে আপনাদের। আর এই মুহূর্তে কি হয়েছে যে পরিবারের মধ্যে আপনি ধরেন শরীর ভালো না, এদিকে আর্থিক জায়গাটাও সমস্যা রয়েছে, আপনি পরিবারের মধ্যে হয়তো ছোটখাটো একটা রেগে গিয়ে একটা কথা বলছেন, সেটাই কিন্তু বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সেপারেশন করে দেওয়া হয়েছে আপনাকে পরিবার থেকে, এক ঘরে আপনি তুমি আলাদা খাও কিংবা সেপারেশন হয়ে যাও। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে চেনা মানুষ, যে চেনা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাদের জন্য একটা সময় নিজের মানে জীবনটা দিতে বাকি অনেক কিছু করেছেন, তারা আজকে আপনাকে ভুল বুঝছে, তারা আপনার থেকে অনেকটা দূরে সরে গেছে, শুধু আপনার আর্থিক জায়গাটা, শারীরিক কন্ডিশন এই মুহূর্তে ঠিক নেই বলে আপনি সেই মূল্যটা পাচ্ছেন না। পরিবারের মধ্যে একটা সময় আপনার কথাই শেষ কথা ছিল, আপনার কথার উপর মানে দাঁড়িয়ে থাকতো যে এই কথাটা ও কি বলে, উনি কি বলছে। তো সেই কথার না আছে দাম, আর আপনি কথার দম দিয়েও কথা বলতে পারছেন না। কারণ অর্থ যদি থাকে, 95% আমাদের সমস্যার সমাধান করা যায়, আর সমস্ত সম্পর্কগুলি ভালো থাকে। আর যদি অর্থ আমাদের সংকটে ফেলে, শরীর যদি আমাদের পারমিট না করে, তাহলে আমাদের 95% পিছিয়ে দেয়। মানে আমাদের সম্পর্ক বলুন, সমস্ত জায়গা বলুন, সেটা আমাদের অনেকটা পিছিয়ে পড়তে হয়। 95% যেমন আমাদের সমস্যার সমাধান করা যায়, আর অর্থ যদি না থাকে, আমাদের 95% সমস্যা বেড়ে যায় সমস্ত কিছুতে, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, যেখানে যাবেন সেখানে কিন্তু একটা ডিস্টেন্স, সেপারেশন ভাব আপনারা ফিল করতে পারবেন। হঠাৎ কেন যেন চেনা মানুষ অচেনা হয়ে গেল, এই বিষয়গুলো ফিল করছেন। অনেক কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ভাবছেন, এই দিনটাও বুঝি আমার দেখার বাকি ছিল, আমার এরম পরিস্থিতিতে পড়তে হবে আমি কখনো ভাবিনি, জীবন দশায় এমন পরিস্থিতি আমি মনে হয় আগে কখনো পড়িনি। হে ঈশ্বর, হে আল্লাহ, কেন এমন হচ্ছে আমার সাথে, এই বিষয়গুলো কিন্তু আপনারা ভাবছেন। তবে এই আর্থিক জায়গাটা আপনাদের অনেকটাই ডেভেলপ হবে, অনেকটা কিওর হবে কিন্তু এই মাসে। সেই সব ঘটনা পরে আসছি বন্ধুরা, আস্তে আস্তে আলোচনা চলবে, চলতেই থাকছে, সমাধানও পেয়ে যাবেন, চিন্তা করার কিছু নেই, যতটা পারবো আপনাদের সমাধানের রাস্তা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এইখানে গেল আত্মীয় পরিজন, আমাদের সম্পর্কগুলি। আর এই মুহূর্তে কি বলুন তো বন্ধুরা, ওই যে বললাম শনি যদি 7.5 চলে, আর শনি যদি কারো জন্মকুণ্ডলে খারাপ থাকে, শনি কিন্তু কাউকে মারে না, তিলে তিলে কষ্ট দেয়। তো অনেকে বলে না, কথায় আছে যে শনি আমাদের তিলে তিলে কষ্ট দেয়। তবে এই যে 7.5 যে চলছে, আপনাদের যে প্রবলেমটা চলছে, যখন আপনার মানে 7.5 কমপ্লিট হবে, এখানে 7.5 আলোচনাটা অনেক বেশি করব না, একটুখানি আপনাদের ধারণা দিয়ে রাখি। 7.5 যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন আপনি নতুন একটা মানুষ, আপনাকে তৈরি করে নিয়েছেন গ্রহরাজ, আপনি একটা নতুন মানুষ হতে পেরেছেন, আপনাকে তৈরি করে একদম সম্পর্কগুলি, এই 7.5 মানুষের প্রত্যেকের জীবনে দরকার আছে। কেননা এই সময় আপনি চিনতে পারবেন কে আপন, কে পর, কে নিজের, কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ভালোবাসে না, আপনি কতটা মূল্যবান। এই সময়টা কিন্তু বুঝতে পারবেন আপনাকে মানুষ কতটা মূল্য দেয়, এই সময়টা বুঝতে পারে প্রত্যেকটা মানুষ। আর প্রত্যেকের জীবনে শনি 7.5 আসে, আর 7.5 না আসলে পরে মানুষ কিন্তু
তৈরি হয় না। যেমন একটা লোহার জিনিস আমরা বানাই, যদি ফেলে রাখি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, মরচে ধরে যায়। তো পুড়িয়ে তাতিয়ে সেটাকে কিন্তু আমরা একটা অস্ত্র তৈরি করি। তা আমাদের জীবনেও তেমন শনির সাড়ে সাতিটাও কিন্তু আমাদের জীবনটাকে আমাদেরকে একটা নতুন করে রূপ দেয়, আমাদের তৈরি করে নেন। আমাদের শনি হচ্ছে আমাদের বড় শিক্ষক, আর সময় হচ্ছে আমাদের বড় শিক্ষক। তো এই সময়টা আপনাদের একদম বুঝিয়ে দেবে। অনেক বেশি কথা বলে ফেলছি, ভিডিওটা বড় হবে। দেখুন বন্ধুরা, ডিটেলসে বিচার করতে গেলে, ডিটেলসে জানতে গেলে, আপনাদের কিন্তু ভিতরে ঢুকতে গেলে একটু ভিডিওটা বড় হবে। তো আপনারা কিন্তু কেটে কেটে দেখবেন না ভিডিও, তাহলে কিন্তু ভিডিওর মূল থিমটা বুঝতে পারবেন না। এখান থেকে সমাধানের রাস্তাগুলো মাঝে মাঝে সমাধানের রাস্তা বলবো, ভালো লাগবে আপনাদের। একটু ডিটেলসে শুনুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে, বুঝতেও পারবেন এবং এখান থেকে অনেক কিছু নিতেও পারবেন। তো বন্ধুরা, যেই কথাটা আমরা বলছিলাম, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, অর্থ সঞ্চয়, অলংকার আদি, অনেক মা বোনের ক্ষেত্রে দেখা গেছে যে আমার একটা গলার হার রয়েছে, কিংবা একটা চেন রয়েছে, কিংবা একটু সোনার দুল রয়েছে, কিংবা হাতের কিছু বালা রয়েছে, যে আর্থিকভাবে এই মুহূর্তে পরিবারের মধ্যে অনেক সমস্যা চলছে, এটা একটু আমি ব্যাংকে রেখে, একটু বন্ধক রেখে, কিংবা একটু ওদের হাতে তুলে দিই, যদি আমার পরিবারটা একটু সচ্ছল হয়। কিংবা হয়তো ব্যবসাটা এখন খুব খারাপ চলছে, পারিবারিক ব্যবসাগুলি এখন কিন্তু, পারিবারিক ব্যবসাও কিন্তু ভালো চলছে না, এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা, পারিবারিক ব্যবসা, তারপরে ফুড আইটেম গুলি, যারা ব্যবসা করে, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা এই মুহূর্তে খুব নেগেটিভ ভাবে চলছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। আরো একটা বিষয়, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সির সঙ্গে যুক্ত ছিলেন, বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভাবে প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে? কেননা দ্বিতীয় রাহু, আপনি তো কথাবার্তা ঠিক রাখতে পারছেন না। আপনি চাইছেন, আপনি চাইছেন সকলের সাথে অ্যাডজাস্ট করে চলতে, ভালোভাবে কথা বলতে, কিন্তু দ্বিতীয় রাহু থাকার জন্য আপনি সেই সুন্দর কথাটা সুন্দরভাবে বলতে পারছেন না, রেগে যাচ্ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা বলে ফেলছেন। আর উল্টোপাল্টা না বললেও মানুষ উল্টোপাল্টা বুঝছে বেশি এখন। আর আরো একটা বিষয়, যেটা আহ খাদ্য সংক্রান্ত যে ব্যবসাটা নিয়ে বলছিলাম, সেই ব্যবসাগুলি একটু প্রবলেমে রয়েছে। এই জায়গাগুলি, চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা, সেগুলো একটু চাপে রয়েছে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই বিষয়গুলি মানে বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের জন্য একটু প্রবলেম চলছে। তবে এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি আপনারা বেরিয়ে আসতে পারবেন। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাও ভালো হবে, অর্থ সঞ্চয়ও করতে পারবেন। এবং বন্ধুরা, যে একটা জায়গা আমরা দেখছি, আহ সেটা হচ্ছে সম্পর্ক, যে কোনো সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। সেটা ভাইয়ের সঙ্গে হতে পারে, মায়ের সঙ্গে হতে পারে, বন্ধুর সঙ্গে হতে পারে। সম্পর্কগুলো কেন যেন আমাদের টিকছে না, সেটা কিন্তু আরেকটা জায়গা, সম্পর্ক জায়গা আরো রয়েছে, ডিটেলসে হবে। তা বন্ধুরা, অর্থের জায়গাটা এই মুহূর্তে একটু চাপে চলছে, সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে। আর এখানে কিন্তু যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য আরো ভালো সুখবর রয়েছে। তো দ্বিতীয় পতি আপনাদের চতুর্থে রয়েছে, ইনকামের জায়গা হবে, আনের জায়গা করতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় পতি, একাদশ পতি, তার দৃষ্টি রয়েছে আপনাদের অষ্টম হাউজে, 8 হাউজে। মামলা মকদ্দমা থেকে অনেকটা বেরোতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের যে সমস্যাগুলি তৈরি হয়েছে, সেখান থেকে অনেকটা অনেকটা বেরোতে পারবেন। এবং হঠাৎ করে হয়তো আপনার বাবার কিংবা পৈতৃক সূত্র থেকে যেই ব্যবসাগুলি আপনারা করতেন, সেই ব্যবসাটা ঠিকঠাক চলছিল না, সেই সমস্যাগুলি, কিংবা দেখা গেল যে আপনার পৈতৃক সূত্র থেকে একটা প্রপার্টি পাবেন, সেটা ঠিকঠাক বুঝে পাচ্ছিলেন না, সেইটা কিন্তু মানে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি আপনি বুঝে পাওয়ার একটা জায়গা থাকবে। অষ্টমী বৃহস্পতির দৃষ্টি রয়েছে, একাদশপতির দৃষ্টি রয়েছে আপনাদের 10th হাউসে। তো এখানে সাফল্যের জায়গা থাকছে, কিন্তু বন্ধুরা সব শেষে কোয়েশ্চেন থাকে সাফল্য পাবো কিনা, সেটা কিন্তু রয়েছে। এখানে দ্বিতীয়, একাদশ, চতুর্থ, অষ্টমের কানেকশন রয়েছে, ব্যবসার জায়গা বেশ ভালো হবে। এবং বন্ধুরা, বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের কোথায়? দ্বাদশ হাউসে। তো বিদেশ থেকে ইনকামের একটা জায়গাও কিন্তু আমরা দেখতে পাবো, সেটাও কিন্তু রয়েছে। তো দ্বিতীয় পতি আপনাদের হচ্ছে বৃহস্পতি, তার পঞ্চম দৃষ্টি পড়েছে অষ্টমে, সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের 10ম হাউসে। কর্মের জায়গাটা হবে, এবং বিদেশ যাত্রার জায়গা, যারা বিদেশে গিয়ে ইনকাম করতে চাইছেন, তাদের সেই জায়গাটাও কিন্তু আসবে।
মা বোনেদের ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে এই সূত্রটা একটু কাজে লাগিয়ে দেখুন, আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। কথাটা হলো, এইটা সূত্রটা হলো মিষ্টতা, মাধুর্যতা, লিমিটেশন। মানে কথার মধ্যে আপনি কম কথা বলুন, লিমিটেশন রেখে কথা বলুন, মাধুর্যতা রাখুন, মিষ্টতা রাখুন। কারণ এই মুহূর্তে আপনাকে মিষ্টিভাষী অবশ্যই হতে হবে। দ্বিতীয় রাহু থাকলে পরে মিষ্টিভাষী হওয়া যায় না, এমনি উগ্রতা বেরিয়ে আসে। আর এই মুহূর্তে খাদ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের সচেতন তো থাকতেই হবে, এবং মা বোনেদের মিষ্টতা মাধুর্যতা রেখে কথা বলতে হবে। শুধু মা বোন না, প্রত্যেকের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশির, যে একটু মাথা ঠান্ডা রেখে যখন ডিলিং করবেন, কাজ করবেন, যারা অ্যাডভাইজার কাউন্সিলিং, তাদেরকে বারবার করে আমি বলছি একটু বুঝে চলুন, সমস্যার সমাধান আপনারাই পেয়ে যাবেন। দেখুন, কোনো অ্যাস্ট্রোলজার আপনার জীবনের সমাধান দিতে পারবে না, কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য গড়ে দিতে পারবে না। আপনার ভাগ্য আপনি গড়ে নিতে পারবেন, আপনার ভাগ্য আপনি তৈরি করতে পারবেন। আর জ্যোতিষ বন্ধুরা দেখাবে আপনাকে সেই সমাধানের রাস্তা, সময়টা বলে দেবে। তো যেভাবে আপনাদের বলা হচ্ছে একটু সেভাবে চলার চেষ্টা করতে হবে, যে মাধুর্যতা মিষ্টতা বজায় রাখুন। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা এখন ভালো থাকবে না, আপনাদের একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, আস্তে আস্তে সবই ঠিক হবে। বন্ধুরা, আলোচনা করব আপনাদের থার্ড হাউস নিয়ে, তৃতীয় স্থান। তো এই মুহূর্তে সম্পর্কের জায়গাটা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মোটামুটি রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু মোটামুটি ভালোই বলছি। তবে হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা ডিজাইনার রয়েছেন, অলংকার আদি তৈরি করেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকছে। কিন্তু কতদিন পর্যন্ত? 20 দিন পর্যন্ত। তারপরে কিন্তু তৃতীয় পতি পঞ্চমে রয়েছে, বেশ ভালো থাকছে হস্তশিল্পীরা, যেই প্রফেশন গুলো বললাম। তারপরে কিন্তু থাকবে হচ্ছে আপনাদের কোন হাউসে? 6 হাউসে। তখন কিন্তু সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যে প্রফেশন গুলো, এগুলো কিন্তু একটু চাপে চলবে। তবে হ্যাঁ, এই দিকটা যেমন চাপে চলছে, অন্য একটা দিক কিন্তু আবার খুলে যাচ্ছে। কারণ কি বলুন তো, মঙ্গল হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং দশম পতি। তো তৃতীয় পতি দশম পতি ষষ্ঠে কানেক্ট করবে। তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এটা কিন্তু একটা দুর্দান্ত খবর হতে চলেছে কুম্ভের জন্য। বসে থাকা নয়, আর অলসতা নয়। আর কুম্ভের সে জাতক জাতিকারা যখন কাজ করে, একদম স্পিডে কাজ করে, আর যখন ভাবে যে আমি কাজ করব না, শুয়ে বসে কাটিয়ে দেয় কুড়েমি চাপে। আর এখন যেহেতু শনি বকরি রয়েছে, এই মুহূর্তে নিজের এনার্জি, ইমিউনিটি সিস্টেম কোনোটাই ঠিক নেই। একবেলা কাজ করলে আরেকবেলা কাজ করতে ইচ্ছা করে না, চাকরি তো হচ্ছে না, ধর আমি আর করবো না, পড়াশোনা করতে ইচ্ছা করছে না, মানে করছি এই করে করে একটা একটা ঢিলেমি চলছে আপনার মধ্যে। আপনি উঠে দাঁড়ান, অ্যাক্টিভ থাকুন। শনি বকরি হলে এই প্রবলেম গুলো হয়, মানে একটু অলসতা আমাদের মধ্যে ভিড় করে। সেই অলসতার জায়গাটা অ্যাক্টিভ করুন, নিজেকে অ্যাক্টিভ করুন। একদম আপনারা চেষ্টা করবেন। দেখুন, এই মুহূর্তে কিন্তু শনি কিন্তু নিয়মটাকে খুব ফলো করে, নিয়মিত খাওয়া দাওয়া, নিয়ম করে চলা। নিয়মের বাইরে কিন্তু শনি খুব অপছন্দ, অনিয়ম পছন্দ করে না। তো আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, নাহলে একটু সকাল সকালে উঠে সমস্ত প্ল্যানিং করুন কাজের, যে আমি এইটা এটা করবো, আমি লিস্ট করে নিন, এবং সেই অনুযায়ী আপনি দিনের কাজগুলো কমপ্লিট করে ফেলুন। এবং পড়াশোনার জায়গাটা রাখুন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় আসতে চলেছে কিন্তু অক্টোবর মাস। আর আপনাদের ঘুরে দাঁড়ানোর দায়িত্ব নিজেদেরই নিতে হবে, কোনো অ্যাস্ট্রোলজার না। কোনো পাথরে কাজ হবে না, পাথরের একটা মাথা বোঝাই নিয়ে চললেও কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আপনার হবে না। কেন হবে না? পাথরে ওইরকম কাজ করে না, আপনি যদি নিজে কাজ না করেন। আপনি যদি মনে করেন কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আমি একটা মাদুলি নিয়ে নিলাম, একটা কবজ করে নিলাম, একটা পাথর আমি নিয়ে নিলাম, পাথরের বোঝা আপনি মাথায় নিয়ে যান, মাদুলি আপনি 10টা পড়ুন, কিচ্ছু কাজ হবে না। কেন হবে না? আপনি নিজে তো চেষ্টা করছেন না, আপনি তো নিজের জায়গাটা রাখছেন না। নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে ঘুরে দাঁড়াতে হবে। অলসতা ত্যাগ করুন, উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। আপনাদের চেষ্টার জায়গাটা রয়েছে। 20 তারিখ পর্যন্ত চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা থাকছে। ষষ্ঠ হাউসে যেই প্রবেশ করবে আরো ঢিলেমির জায়গা আসবে। কিন্তু বন্ধুরা, এই ঢিলেমির জায়গাটাকে আমাকে রাখলে চলবে না। আমাদের ঘুরে দাঁড়িয়ে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। আর মঙ্গল কিন্তু পরিশ্রমটাকে দেখে। মঙ্গল কিন্তু ষষ্ঠ হাউসে পরিশ্রমটা আপনার বাড়াতে হবে, বাড়বে। প্লাস হচ্ছে ষষ্ঠ দশমের কানেকশন তৈরি হচ্ছে এইখানে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এবং যারা যত রকমেরই আপনারা
মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, সেই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে কিন্তু আপনারা ডেভেলপ করতে পারবেন। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেবে। এই মুহূর্তে যে মানে ফর্ম ফিল আপ গুলো হচ্ছে, যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ, প্রত্যেকটা পরীক্ষা আপনারা পরীক্ষার জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। অ্যাডমিশন যারা নিতে চাইছেন হায়ার এডুকেশনের জন্য, তারা কিন্তু সেই জায়গাগুলো আপনারা করতে পারেন এবং আপনাদের জায়গাটা কিন্তু অনেক পজিটিভ হয়ে যাবে। কিন্তু এই মাসেই কিন্তু রয়েছে 20শে অক্টোবরের পর থেকে বন্ধুরা যথেষ্ট মাত্রায় কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি, সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। আর আপনাদের নিজেদের ভাগ্য নিজে তৈরি করতে পারবেন, কোনো অ্যাস্ট্রোলজার পারবে না, এটা কিন্তু সত্যি কথা। বন্ধুরা আরো একটা বিষয় যেটা আপনাদের আমি বলছি, মঙ্গল আপনাদের আহ যেরকম আপনাদের তৃতীয় পতি, তেমন কিন্তু দশম পতিও, সে কিন্তু ষষ্ঠে আসছে। এইখানে কিন্তু আমাদের খাবার দাবার বিষয়ে কিন্তু একটু ভাবতে হবে এবং রোগ ঋণের জায়গা থেকে আমাদের মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থানে থাকার জন্য, তো এখানে কিন্তু সেখান থেকে আমাদের সাহসিকতা বাড়িয়ে দেবে, আমাদের রোগ ঋণের থেকে আমরা অনেকটাই রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমাদের রয়েছে। এবার আমরা আলোচনা করব আপনাদের শিক্ষা জায়গাটা নিয়ে, মানে উচ্চ শিক্ষার্থী। তো পড়াশোনার জায়গাটা বন্ধুরা এই মাসে আহ ভালো ছিল না। বিগত মাসে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না। বুধ কিন্তু কেতু যুক্ত, আপনাদের পঞ্চম পতি এবং অষ্টম পতি হচ্ছে বুধ। এই ক্ষেত্রে গুপ্ত কর্মগুলি, গুপ্ত রিলেশন, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, রিসার্চ পড়াশোনা যারা করেছেন তাদের জন্য বেটার রয়েছে। কিন্তু নর্মাল যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আপনারা দীর্ঘ সময় ট্রাই করেছেন যে আমি পড়াশোনায় মনোনিবেশ করব, মনোনিবেশ করতে পারেননি, কনসেন্ট্রেশন দিতে পারেননি। কেন পারেননি? রাশিতে শনি 7.5, দ্বিতীয়ত হচ্ছে শনি বকরি রয়েছে, শরীর ভালো থাকবে না, মন ভালো থাকবে না, তো আমি পড়বো কি করে? এবং বুধ কেতু যুক্ত, পড়াশোনা করতে গেলে উল্টোপাল্টা চিন্তা ভাবনা, বই রয়েছে সামনে আমি পড়ছি, মাইন্ড অন্যদিকে কাজ করছে, কনসেন্ট্রেশন আমার নেই, হয়তো সারাদিন আমি পড়ছি মনে রাখতে পারছি না। তো সেই জায়গাটা কিন্তু কিওর হতে চলেছে কবে? 10ই অক্টোবর থেকে আমরা দেখতে পাবো বন্ধুরা। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দারুণ সুখবর রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন হায়ার এডুকেশনের জন্য, তারা অবশ্যই হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নিতে পারেন। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন, তাদের জন্য দুর্দান্ত রেজাল্ট আসছে। এবং অনেকেই আছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে মরিয়া হয়ে পড়ে আছেন, একটা সন্তান আমি চাই। সেটা যে কোনো উপায়, এখন বিভিন্ন রকম পদ্ধতি বেরিয়েছে, সেই প্রসেস গুলো আপনারা প্রসেসের মধ্যে দিয়ে গেছেন, সেখানেও কিন্তু বেবি আপনারা কিন্তু পাননি, কিংবা বেবি প্ল্যানিং এর জায়গাটা কিন্তু ফেল হয়েছে। তো বন্ধুরা এইবার কিন্তু 10ই অক্টোবর থেকে কিন্তু আপনারা ট্রাই করলে আপনাদের কিন্তু বেবি প্ল্যানিং এর জায়গাটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এবং বন্ধুরা আরো একটা বিষয় বন্ধুরা যেটা রয়েছে, সেটা হলো প্রথমে থাকবে আপনাদের নবম স্থানে, পঞ্চমপতি নবমে, উচ্চশিক্ষার জায়গা ভালো থাকবে। তারপরে আসবে দশমে। তো পঞ্চমপতি যখন আপনাদের নবমে থাকবে হায়ার এডুকেশনের জন্য ভালো, এবং পঞ্চমপতি যখনই দশমে আসবে তখন সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, বুধ কিন্তু বাক্যেরও কারক গ্রহ, তো যখনই দশমে আসবে, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্পিকার রয়েছেন, এবং অনেকে গান করতে ভালোবাসেন, প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো দুর্দান্ত আপনারা রেজাল্ট পেতে চলেছেন। এবং অনেকে কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, কোচিং করান। অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করেছেন জানেন তো, যে সবার বিষয়ে আলোচনা হয় কিন্তু কোচিং টিচারদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। তো কিন্তু বন্ধুরা কোচিং টিচারদের কিন্তু এই মুহূর্তটা ভালো যাবে, মানে এই মাসটা ভালো যাবে 10ই অক্টোবর থেকে। 10ই অক্টোবর থেকে প্রত্যেকটা জায়গা, শিক্ষা ওরিয়েন্টেড, ব্যবসা, কিংবা বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, সেলফ এমপ্লয় হিসাবে, এক কথায় স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা। তারপরে আবার যাবে কোথায়? 29শে অক্টোবর আবার বুধ প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। তো বৃশ্চিক রাশিতে যখনই প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের সেলফ এমপ্লয় গুলো তো ভালো হয়েই যাবে, বেশ ভালো থাকছে। তার আগে নবমে প্রবেশ করবে, নবমে আপনাদের তুলা রাশিতে, তখন কিন্তু উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী জায়গাগুলি কিন্তু অনেকটা বেটার থাকছে। এইবার আলোচনার জায়গায়, মূল আলোচনায় চলে আসি, যারা দাম্পত্য জীবনে বিলং করছেন।
কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই মুহূর্তে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, ভাবতে পারেননি যে এই দিনটা বুঝি আমাদের দাম্পত্য জীবনে দেখতে হবে। পার্টনারের সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক, ম্যারিড লাইফ ভালোই চলছিল, হ্যাপি ফ্যামিলি ছিলাম আমরা সেই দিনগুলি, এখন সেগুলো কল্পনায় হয়ে গেছে। অনেকেই আছেন একই বাড়ির মধ্যে থেকেও কথা বলা বন্ধ, দাম্পত্য জীবন। অনেক ক্ষেত্রে দেখা গেছে দাম্পত্য জীবনের জন্য সেপারেশন হচ্ছেন, অনেক ক্ষেত্রে কেস মামলা হয়েছে। আর মা বোনেদের ক্ষেত্রে কি বলবো, শ্বশুর বাড়ির এত রকমের অত্যাচার, এত রকমের কথা। মানুষ কিন্তু মারে মরে না, মানুষ কিন্তু কথায় মরে। কথার জ্বালাতে, কথার কষ্টে অনেক মা বোনেরা ভেবেছেন আর সংসার আমি আর করতে পারছি না, শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছেন। দাম্পত্য জীবন নাজেহাল হয়ে গেছে। পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, অকারণে থার্ড পার্সন হয়তো ঢুকে আপনাদের ভুল বোঝাবুঝি জায়গাটা বাড়িয়ে দিয়েছে। পরিবার থেকে হতে পারে, বন্ধুত্বের জায়গা থেকে হতে পারে। আপনাদের মধ্যে মেনলি জায়গাটা হচ্ছে দাম্পত্য জীবনটা আমাদের সুখী নেই, হ্যাপি নেই, হ্যাপি ফ্যামিলিটা আনহ্যাপি হয়ে গেছে। এবং আনম্যারিড যারা রয়েছেন, বিবাহের প্রস্তাব এসে কোনো না কোনো ভাবে আত্মীয় পরিজন দ্বারা হোক, যার দ্বারা হোক, গুপ্ত শত্রুতার দ্বারা বিয়েটা পুরো ভেস্তে দিচ্ছে, বিয়েটা হতেই দিচ্ছে না। মানে বিয়ের পাকা কথা হতে হয়ে যাচ্ছে, বিয়ের হয়তো কার্ডও ছাপানো হয়ে যাচ্ছে, তারপরেও আপনার বিয়ের হচ্ছে না, বিয়ে হতে দিচ্ছে না। এই সমস্যা নিয়ে কিন্তু ভুগছেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। যে থেকে সমাধান কি আদৌ পাবো না আমরা? কি হতে চলেছে আর কতদিন ভুগবো না, এবছর জুড়ে আমাদের এরকম চলবে? এই সমস্ত জায়গার সমাধান হতে চলেছে বন্ধুরা 17ই অক্টোবর থেকে। 17ই অক্টোবর থেকে কিন্তু বন্ধুরা আমাদের দাম্পত্য জীবন ভালো হবে। আর আপনাদের আরেকটা কথা আমি মনে করিয়ে দিন, একটু দেখুন তো দাদা ভাই, দিদি ভাই, মা বোনরা, আপনারা যারা পার্টনারশিপের ব্যবসা করেছিলেন অনেক স্বাদ করে, সেই পার্টনারশিপের ব্যবসা আজকে ডুবতে বসেছে, অনেকে ডুবে গেছে। বন্ধুর সঙ্গে পার্টনারশিপ করেছেন, সেখানে কি হয়েছে? আপনাকে ঠকিয়ে সে চলে গেছে। পার্টনারশিপের ব্যবসায় এত লস করেছেন, এখন আর্থিক জায়গাটা একদম তলানিতে এসে ঠেকেছে। সেই ব্যবসার জায়গাটা, পার্টনারশিপের ব্যবসার জায়গাটা অনেকটা রিকভারি হতে চলেছে। পার্টনারশিপের ব্যবসা নতুন করে আপনারা শুরু করতে পারেন। বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে, সপ্তম স্থান থেকে আমার ইনভেস্ট, দ্বিতীয় স্থান থেকে আমার প্রাপ্তি। এবার সপ্তম পতি যদি অষ্টমে বসে থাকে, দ্বিতীয় যদি রাহু বসে থাকে, আপনি পার্টনারশিপের ব্যবসা করে কি করে সাফল্য আনবেন? সাফল্য তো আসবে না। দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীর দশা অন্তর্দশা, দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে সপ্তম পতির অবস্থান, দ্বিতীয় পতির অবস্থান, একাদশ পতির অবস্থান, তারপরে আপনি পার্টনারশিপের ব্যবসায় নামবেন। তার আগে যদি এই পজিশন গুলো যদি ভালো না থাকে, তারপরে যদি অষ্টম পতি দশা অন্তর্দশা চলে, সপ্তম পতি যদি অষ্টমে থাকে, দ্বিতীয় পতি যদি অষ্টমে থাকে, আপনি পার্টনারশিপের ব্যবসা করবেন, আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, সেই ব্যবসা আপনার কোনোদিনও হবে না। পার্টনারশিপের ব্যবসায় আপনি ডুবে যাবেন। একটু জায়গাগুলো ভেবে বুঝে, আমি ব্যবসা ইনভেস্ট করব কখন? যখন সপ্তমের জায়গা ভালো থাকবে। সপ্তম থেকে ইনভেস্ট, দ্বিতীয় থেকে আমার প্রাপ্তি। তো সময়টাও আমাকে দেখে ইনভেস্ট করতে হবে, যে এই সময়টা আমি ইনভেস্ট করলে আমার প্রাপ্তিটা হবে কেন, হবে না কি? তো প্রাপ্তিটা হতে গেলে কিন্তু আমাকে এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। তো বন্ধুরা, আপনাদের দ্বিতীয় রয়েছে রাহু, সপ্তম পতি রয়েছে অষ্টমে, আপনারা পার্টনারশিপের ব্যবসায় তো লস খেয়েছেন। এই পার্টনারশিপের ব্যবসা আবার নতুন করে আপনি স্টার্ট করতে পারবেন। কবে থেকে বন্ধুরা? সেটা হচ্ছে 17ই অক্টোবর থেকে। 17ই অক্টোবর থেকে আমরা আবার দেখতে পাবো রবিকে তুলা রাশিতে। হ্যাঁ, অনেকে আমাকে বলবে যে রবি তুলা রাশিতে নিচস্থ হয়। আরে হোক না তুলা রাশিতে নিচস্থ, তাহলে কি হয়েছে? এখানে সপ্তম পতি স্থান বল হিসেবে কিন্তু আমাদের নবম স্থানে যাচ্ছে, এটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ স্থান বল হিসেবে, অনেকটা ভালো পাচ্ছেন। এবং আহ নবম পতি আবার যাবে কোথায়? আপনাদের দশম স্থানে। সেখানে কিন্তু আপনারা পৈতৃক ব্যবসাগুলিও কিন্তু ভালো চালাতে পারবেন। আর আগাগোড়ায় কিন্তু আপনাদের বছরে মানে মাসের প্রথম থেকেই কিন্তু আহ মাসে মানে মাসের প্রথম থেকেই দেখতে পাবেন যে আপনাদের পৈতৃক ব্যবসাগুলি ভালো যাচ্ছে। বা পৈতৃক ব্যবসা আপনারা ইনভেস্ট করুন, বড় কোনো ইনভেস্ট করুন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, অবশ্যই আপনাদের বিজনেসের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আসবে এবং ব্যবসার জায়গাটা কিন্তু ডেভেলপ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের পার্টনারশিপের ব্যবসা কিন্তু করতে হলে, যেটা বললাম যে এই মুহূর্তে আপনারা করবেন না, তবে 17ই অক্টোবরের পর থেকে আপনারা ইনভেস্ট করুন। আপনাদের যেমন পার্টনারশিপের ব্যবসা ভালো হবে, তেমন দাম্পত্য জীবনে যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো সলভ হবে, সমস্যার সমাধান হবে, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং পার্টনারকে নিয়ে হ্যাপি লাইফ কাটাতে পারবেন। এবং বন্ধুরা,
যেটা আমরা দেখতে পাবো শুক্র 13ই অক্টোবর প্রবেশ করবে আপনাদের দশম হাউসে। ভাগ্যপতির সহযোগিতা পাবেন, ভাগ্য সাথ দেবে, ভাগ্য সাপোর্ট করবে, পিতার সহযোগিতা পাবেন, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে এবং বড় কোনো ইনভেস্ট, শেয়ার মার্কেটে ইনভেস্ট অবশ্যই আপনারা করতে পারবেন। এইবার সব শেষে আপনাদের কোয়েশ্চেন থাকবে, এত তো কথা বললেন, সফলতার কি হবে, সাফল্য কি পাবো? একদম বন্ধুরা, এটা নিয়ে একদম দ্বিমত হবে না, সাফল্য তো আপনাদের পেতেই হবে বন্ধুরা। তো এই ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে একাদশপতি আপনাদের রয়েছে হচ্ছে চতুর্থ হাউজে, তার দৃষ্টিও কিন্তু দশম হাউজে রয়েছে। তো কর্মের সাফল্য তো পাবেন, একাদশপতির যেহেতু দশমে দৃষ্টি রয়েছে, সাফল্য রয়েছে। তাহলে আমাদের এই মাসে কি কি থাকছে? আমি শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো, কিওর বলবো না যে খুব ভালো থাকবেন, এটা কিন্তু বলবো না। কেননা শনি বকরি যতদিন থাকছে, মার্গী থাকছে না, বকরি যতদিন থাকছে তত কয়দিন আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর দ্বিতীয় রাহু রয়েছে, আপনাদের খাওয়া দাওয়ার সিস্টেমই ঠিক নেই, খাবার দাবার প্রতি একটু আপনাদের ঠিক করতে হবে। তো দ্বিতীয় রাহু থাকলে আমাদের পেটের প্রবলেম, মুখের প্রবলেম, এই জায়গাগুলি হয়ে থাকে, আরো সমস্যা হতে থাকে। তা আমাদের শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজে একটু ভালো থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। খুব ভালো বলবো না, যারা ডিজিজে ভুগছেন, ক্রনিক ডিজিজে, তাদের কিন্তু একটু রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ মাধ্যম আনলিমিটেড ভালো থাকছে, খুব ভালো থাকছে। আমার রিলেশন, প্রেম সম্পর্কের জায়গা ভালো থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। কম্পিটিটিভ পরীক্ষা, আমার সরকারি চাকরি হবে কিনা, হ্যাঁ এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার আমাকে অনেকেই কোশ্চেন করবেন যে সরকারি চাকরি কি করে আমাদের তো হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু মেন, জন্মকুণ্ডলিতে যদি দেখতে হবে, আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে, এই মাসে যে ট্রানজিট রয়েছে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে। এইবার আপনাদের আলোচনা থাকছে যে সপ্তম হাউস আপনাদের ব্যবসার জায়গাটা ভালো রয়েছে, পৈতৃক ব্যবসা, কর্মের সাফল্য রয়েছে। এবার লাস্ট হচ্ছে আমাদের সমাধান, সমাধানের রাস্তা কি? তো সমাধান আমাদের খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, আর সমাধানের রাস্তার জন্য আমাদের জীবনটাকে সুখী করার জন্য মেনলি প্রথমে যেটা আমাদের করতে হবে, ছোটখাটো টোটকা, সেটা হচ্ছে শনির বীজ মন্ত্র 108 বার করে পাঠ করুন। ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরে নমঃ। শনির বীজ মন্ত্র পাঠ করলেন, শনিবার করে আপনারা একটু নিরামিষ আহার করলেন, গ্রহরাজ মন্দিরে একটু পুজো পাঠ করলেন, এইটা অনেকটা পজিটিভ আমাদের হয়ে গেল। এইবার আমরা করব কি, শনিবার করে বৃদ্ধ ব্যক্তি, আর এখন যেহেতু বর্ষার দিন চলছে, একটু ছাতা দান করলাম, কালো ছাতা, কালো ছাতা কিন্তু অন্য কালারের না, কালো ছাতা দান করবেন। এবং কালো কলাইয়ের ডাল দান করব আমরা। এবার মন্দিরে আমরা তেল দান করতে পারি, অবশ্যই মন্দিরে তেল দান করতে পারি, সেখানেও একটু দান করুন। আর যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে, অনেকে আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদেরকে একটু সপ্তাহে কিংবা মাসের একটা কিংবা একটু চেষ্টা করলেন একটু তেল কিনে দিতে। আমাকে অনেক কিনে দিতে হবে, 5 লিটারের ঢপ কিনে দিতে হবে এটা নয়, আপনি 250 পারুন, 300 পারুন, 500 পারুন, একটু তেল কিনে দেবেন। শনিদেব কিন্তু তেলে খুব সন্তুষ্ট হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে পারেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও করতে উৎসাহিত করবে। আর আপনাদের আরো আলোচনা করব বন্ধুরা 7.5 নিয়ে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমরা 7.5 থেকে কি করে মুক্তি পাবো, তার নিয়ে একটা ভিডিও করুন, অবশ্যই দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার, ওম শান্তি।